মানুষকে বারণ করা, সৎ কাজের আদেশ করতে থাকা, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করেই যাওয়া। দুনিয়াতেও যদি আল্লাহর আযাব থেকে, পাকড়াও থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে চান, শুধু চুপচাপ বসে থাকলে হবে না। বনী ইসরাঈলের একটি কাহিনী আপনারা অনেকেই শুনেছেন। যখন একটি এলাকাকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য বললেন, ফেরেশতারা এসে বললেন যে, দেখলেন যে সেখানে একটা মানুষ খুব ইবাদত গুজারি। তারা বললেন, আল্লাহ সেখানে তো একটা ভালো লোক আছে। আল্লাহ বললেন, ওকে সহ, কারণ ও শুধু নিজেই বাঁচতে চায়, অপরকে নিয়ে তার কোনো ভাবনা নাই। সুতরাং আপনাকে শুধু নিজেকে নিয়ে ভাবলেই হবে না, অপরকে বাঁচানোর চেষ্টা করে যেতেই হবে। সুতরাং আখিরাতের শাস্তি আর দুনিয়ার আযাব, দুনিয়ার আল্লাহ তাআলার আযাব, এই উভয় আযাব থেকে যদি বাঁচতে চায় তাহলে অবশ্যই আল্লাহর দ্বীনের পথে ডেকে যেতেই হবে, অপরকে সতর্ক করতেই হবে, নিজে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে। রব্বুল আলামিন আল্লাহ তাআলার দ্বীন সঠিকভাবে জানার, বোঝার এবং মেনে চলার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আর আমরা যতটুকু জানবো অপরের কাছে সেটুকু পৌঁছে দেওয়ার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সারা জীবন দাওয়াতি কাজে আত্মনিয়োগ করার, মনোনিবেশ করার যোগ্যতা এবং তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।